এক্সামে। সো এটাই দেখি। কোশ্চেনটা একবার দেখো তো, দুইজন দেখো কোশ্চেনটা। ফার্স্ট 1 নাম্বার এন্ট্রিটা কি হবে, এটা কাব্য বলতো। দাদা দাদা, এক মিনিট। 8 নাম্বার এন্ট্রি। 1 নাম্বার ফার্স্ট এটা। স্টার্টেড বিজনেস শুরুটা হচ্ছে এত, এইটা হচ্ছে আমার একটা তো হচ্ছে ক্যাশ আর ওইদিকে ওনার সিকিউরিটি। এটাতে হচ্ছে তোমার ক্যাশ আর একটা হচ্ছে তোমার ওনার সিকিউরিটি। সাবাস, তার মানে ওনার সিকিউরিটি হচ্ছে তোমার ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। ক্যাশ হচ্ছে ক্রেডিট। আচ্ছা ঠিক আছে। ওনার সিকিউরিটি ডেবিট, ক্যাশ ক্রেডিট। পারচেজ ফার্নিচার ফর 20,000 ইন ক্যাশ, এটা নাফিস বলো। হ্যাঁ, ঠিক আছে, সাবাস। Purchase goods worth 40,000 on credit from Ryan Rahman and Co. এটা নাফি, এটা কাব্য বলো। কোনটা 3 নাম্বারটা। দাদা? 3 নাম্বার। সিরিয়াল একটা তুমি বলবে, একটা নাফিস বলো, তোমরা বলতে থাকো। পারচেজ গুডস ওর 40,000 অন ক্রেডিট ফ্রম, এটা তো হচ্ছে তোমার হচ্ছে যেহেতু অ্যাকাউন্টস লায়াবিলিটিসে, তাহলে হচ্ছে আমার একটা হচ্ছে আমার কাছে সাপ্লাই আসতেছে যেটা হচ্ছে ডেবিট, আর ক্রেডিট হচ্ছে তোমার হচ্ছে 40,000। 40,000 তো ক্রেডিট, আমিও জানি, বাট তোমার কোনটা কি অ্যাকাউন্ট এবং কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? ডেবিট হচ্ছে আমার হচ্ছে গুডস, কোর্স হচ্ছে সাপ্লাই গুডস ডেবিট, আর ক্রেডিট হচ্ছে সাপ্লাই, আমার হচ্ছে অ্যাকাউন্টস তোমার পেয়েবল। ক্রেডিট হচ্ছে তোমার অ্যাকাউন্টস পেয়েবল, সাবাস। এখন হচ্ছে আসলে এন্ট্রি 4 নাম্বার, এটা নাফিস বলো। ক্যাশ হবে ডেবিট, এটা হচ্ছে গুডসেরটা হচ্ছে সাপ্লাইস। সো ফার্স্টে এটা যদি আমরা করতে চাই, এই 4 নাম্বার, এটা তোমার 4 নাম্বার, এটা 4 নাম্বার নাফিস কি বললা? সেকশন তুমি বলো। তো স্ক্রিন শেয়ার অফ করে দিছো মেবি। হ্যাঁ, সেটা দেখছি। তো কিসের করতে হচ্ছে আর 4 নাম্বারটা। ফাক। সব গুডস বিক্রি করছে, না না, সোলস গুডস যেহেতু, তাইলে তোমার এখানে, এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু টোটাল তোমার 4টে এন্ট্রি হবে। হ্যাঁ, এই 4 নাম্বার এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, 5 নাম্বার এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। 4 আর 5 সবচেয়ে ইম্পর্টেন্ট এন্ট্রি। এই দুইটাতেই চারটা চারটে এন্ট্রি হবে। হ্যাঁ, এখন এটা বলছে হচ্ছে সোল গুড গুড 4 নাম্বারটা সুন্দর করে খাতায় নোট করো, কাব্য নোট করো, নাফিসও নোট করো। বলো। তোমার 4 নাম্বারটা হচ্ছে তোমার ফার্স্টে কোয়েশ্চেনটা লেখো। আচ্ছা, এটা কি জার্নালের কোশ্চেনটা তো নাকি এই এন্ট্রিটা ট্রানজেকশন? ফার্স্টে করার আগে আমাদের যেটা বুঝতে হবে সেটা এন্ট্রিটা কেন এটা কি তোমার 4টা। জার্নালের নাকি ট্রানজেকশনের কোশ্চেনটা? জার্নাল জার্নাল ট্রানজাকশন কোশ্চেন, এখানে যে কটা করাচ্ছে সবগুলো জার্নাল কোশ্চেন। ওই যে উপরে লেখা আছে মেক জার্নাল এন্ট্রি, এই যে ফলোইং ট্রানজাকশন ডিউরিং এত, তো নিচে হচ্ছে লেখা আছে যে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ ফর অ্যাবভ ট্রানজাকশন ইন দ্য বুক অফ নাফিস এন্ড কো। রিকোয়ার্ড ইনফরমেশন। তোমার ফার্স্টে বুঝতে হবে যে এখানে দুইটা এন্ট্রি কেন, মানে টোটাল 4টে এন্ট্রি কেন হবে। সো এইখানে বেসিক্যালি আমরা যখন কোনো মার্চেন্ডাইজ অ্যাকাউন্ট বা কোনো এই টাইপের এন্ট্রি গুলা করি,
তখন আমরা দুইটা খুব ভালো মতো খেয়াল রাখবো। একটা হচ্ছে ইন্টারনেট কি ঠিক আছে? যাবো হ্যাঁ ঠিক আছে তো। ঠিক আছে না? ইন্টারনেটটা আমার নেটে প্রবলেম করতেছে। উম, আচ্ছা, সো এটা যখন আমরা করব তখন আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। তারপরে একটা হচ্ছে গিয়ে যে 30,000 টাকার কারিম। এখন এখানে কিন্তু দুইটা এন্ট্রি, চারটা এন্ট্রি হওয়ার জন্য সব ঠিকঠাকই দেওয়া আছে। আমাদের বেসিক্যালি এখানে দরকার কি? আমাদের এখানে দরকার হচ্ছে ডাবল এন্ট্রি। এখন ডাবল এন্ট্রির ভিতরে চারটে এন্ট্রি হবে। একটা হচ্ছে তোমরা যে প্রোডাক্টটা সেল করছো 30,000 টাকার, ওইটার জন্য স্পেসিফিক এন্ট্রি হবে, যেটা আমরা আগে থেকেই শিখে আসছি, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড। আরেকটা ইনভেন্টরি, আরেকটা হবে ইনভেন্টরি, যে তোমার ইনভেন্টরি থেকে প্রোডাক্টটা বের হয়ে যাচ্ছে। জিনিসটা হচ্ছে এমন, এটা যখন এই টাইপের কোশ্চেন আসবে যে যখন কোনো কোয়েশ্চেন দেওয়া থাকবে, দ্য কস্ট অফ গুড সোলস ওয়াজ টাকা 18,000, এখানে কিন্তু দুইটা কোয়েশ্চেন দেওয়াই আছে, ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন। তো ফার্স্টে করবা কি, সোল্ড গুডস ওয়ার্থ 30,000, প্রথমে এটা নিয়ে কাজ করবে। এটা নিয়ে কাজ করা মানে কি, যে তুমি নর্মাল যেটা টাকা বিক্রি করো, অন ক্রেডিটে বিক্রি করো আর অফ ক্রেডিটে বিক্রি করো। অন ক্রেডিটে বিক্রি করলে অ্যাকাউন্টস রিসিভেবল, আর যদি তুমি টাকাটা হাতে পাও তাহলে হচ্ছে গিয়ে ক্যাশ। সো তখন তোমরা করবা কি, দেখবা যে কারিম, বা যেটাই নাম দেখো যারই বেচো, অলওয়েজ তার নাম দেবা, কারণ এটা হচ্ছে নিয়ম যে যাকে অন ক্রেডিটে সেল করা হয় অলওয়েজ তার নাম ইউজ করা হয়। তো দেখবা কারিম, অ্যাকাউন্টস রিসিভেবল দিবা, দেওয়ার পরে টাকা 30,000 টাকা। আর টু সেলস রেভিনিউ, যেটা জিনিস বিক্রি করছো তার মানে কি, অ্যাকাউন্টস রিসিভেবল হবে 30,000 টাকা, আর রেভিনিউ তোমার কোনো কিছু বিক্রি করলে কিন্তু রেভিনিউ হয়। সিম্পল জিনিস। একটা প্রোডাক্ট সেল করলে জিনিসটা এরকম, যে অ্যাকাউন্টস রিসিভেবল নাহলে ক্যাশ, আর একটা হচ্ছে সেলস রেভিনিউ, এই দুইটা। তো এখানে 30,000 টাকা, 30,000 টাকা, ফিনিশ, একটা পার্ট শেষ। এখন হচ্ছে 18,000 টাকার পার্টটা, দ্য কস্ট অফ গুড সোর্স ওয়াজ 18,000। ওইখানে যখন করবো তখন তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, এখন যেটা করতেছো এটা হচ্ছে তোমার ইনভেন্টরি। ইনভেন্টরি কি হয়, ইনভেন্টরি যখন তুমি কোনো প্রোডাক্ট সেল করো তখন কি হয়, ইনভেন্টরি থেকে জিনিসটা বের হয়ে যায়, তখন তোমার ইনভেন্টরিটা কমে যায়, আর কস্ট অফ গুডস সোল্ড, যেটা একটা এক্সপেন্স, এটা বেড়ে যায়। তো যখন এক্সপেন্স বাড়ে, অ্যাকর্ডিং টু ডিলার, এক্সপেন্স বাড়লে কি হয়, ডেবিট হয়। যেহেতু ডিইএ হুম। তোমার ওনার সিকিউরিটি এক্সপেন্সেস অ্যাসেট। সো ডিইএ হিসাবে যখন তোমার ইটা হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস যখন বেড়ে যায়, কস্ট অফ গুডস অলওয়েজ এক্সপেন্স অ্যাকাউন্ট হয়। সো কস্ট অফ গুডস যে এক্সপেন্স অ্যাকাউন্টটা, এটা যখন ডেবিট হয় তার মানে এটা 18,000 টাকা ডেবিট হবে। এবং তোমার কমতেছে কি, কমতেছে তোমার ইনভেন্টরি। ইনভেন্টরি কি, ইনভেন্টরি একটা অ্যাসেট কিন্তু, যখন অ্যাসেট কমে তখন কি হয়, অ্যাসেট কমলে ক্রেডিট। সো 18,000 ক্রেডিট। ক্রেডিট। সো এন্ট্রিটা অনেকটা এরকম ভাবে হবে। হচ্ছে আমি তোমাদের একটা ইসে করাই দিই, গুগল ডকে। গুগল ডক ওপেন করে তোমার ডকে করাই দিতে কয়টা হবে। ফার্স্টে ফর, আমি কোশ্চেনটা একবার তুলি, তাহলে তোমাদের জন্য বেটার হবে আন্ডারস্ট্যান্ড করতে। এই 4 নাম্বার আর 5 নাম্বার এন্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এটা বললে পরীক্ষার হলে মনে করবা শেষ। বাকি সব এন্ট্রি সবাই পারবে, বাট সবাই আউলাবে হচ্ছে এই দুইটা এন্ট্রিতে। তো এই দুইটা এন্ট্রি তোমাকে আরো বাকি 5 জনের জায়গায় রাখবে। আর এটা বুঝা পরীক্ষার হলে মাথা ঠান্ডা মাথায় করাটা একটা বড় ব্যাপার। এটা হচ্ছে কোয়েশ্চেন, আর নিচে আমি আনসারটা করবো। সেটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে করি। সেটা হচ্ছে যেহেতু ফার্স্ট পার্টটা কি হবে, এটা কাব্য বলো, এটা নাফিস বলো। তো ওই যে বললা অ্যাকাউন্ট সিস্টেম রিসিভেবল আর অ্যাকাউন্ট রিসিভেবল কেন? ওকে, সাবাস। তো আমরা কি লিখবো, রিসিভেবল অথবা ক্রেডিট। করি ব্র্যাকেট দিয়ে অ্যাকাউন্টস কত লিখবো, ক্রেডিট 30।
নিচে সেলস রেভিনিউ সেলস রেভিনিউ কেন? কারণ এটা সে বিক্রি করতেছে আর কি। লাভ। যদি টাকায় বিক্রি করতাম তাহলে এন্ট্রিটা কেমন হতো? না, ক্যাশ হতে চলে ক্যাশ কোথায় হতো? ক্রেডিট হতো না, হ্যাঁ, ক্যাশ ক্রেডিট হতো না। না, অ্যাকাউন্টস রিসিভেবল যেটা ওটা ক্যাশ হয়ে যেত। কারণ সিস্টেমেবল ওটা ক্যাশ হতো সেই সেলস রেভিনিউ হ্যাঁ এটা তুমি দাঁড়ে বেচো আর এমনি বেচো। এখন কাব্য 2 নাম্বার এন্ট্রিটা আমাকে বলো তো, ইনভেন্টরি পার্টটা। The cost of goods sold was এত, কস্ট যেহেতু অফ গুডস সোর্স। যেহেতু গুড সোল্ড করা হয়েছে তার মানে হচ্ছে আমার কস্ট অফ গুড সোল্ড হচ্ছে আমার 18,000, তার মানে আছে এটা তো আমার একদিক থেকে হচ্ছে আমার হয়েছে ক্যাশ আসছে, আর ওইদিকে সেলস রেভিনিউ, না নাকি আমি ভুল বলছি? তোমার ক্যাশ কোথা থেকে আসছে? সরি, ক্যাশ না, কি বলতেছি, কস্ট অফ গুড সোল্ড ওয়াজ এত, না এইটা তুমি বলো, এই জায়গায় আমার প্রবলেম আছে। 18,000 টাকার তুমি জিনিস বিক্রি করছো, এই 18,000 টাকাটা কি তোমার এক্সপেন্স? যখন তুমি কোনো ইনভেন্টরিতে কিছু বিক্রি করো এটা তোমার এক্সপেন্স হয়। এক্সপেন্সটা আচ্ছা, অলওয়েজ নোট করতে হবে কস্ট অফ গুড সোর্স হিসাবে। এখন এই ইনভেন্টরি পার্টটা, এই যে ইনভেন্টরি দ্য কস্ট অফ গুড সোর্স ওয়াজ 18,000 টাকা, এটা অলওয়েজ ডেবিট হয়। কারণ এক্সপেন্স বাড়লে কি হয়, এটা হচ্ছে তোমার এক্সপেন্স বাড়লো কস্ট অফ গুড সোর্সটা, এটা কিন্তু তুমি ওই হিসাব করবা না যে আমি বিক্রি করছি, আমি তো প্রোডাক্ট বিক্রি করছি, এটা তোমার ইনভেন্টরি হিসাব, এই হিসাবটা অলওয়েজ ইনভেন্টরিতে হয়। ইনভেন্টরি যখন ইনভেন্টরি অ্যাকাউন্টেন্ট যখন নোট করবে তখন ও নোট করবে এক কস্ট অফ গুডস সোর্স ওর এক্সপেন্স হিসাবে। আর ওর যে অ্যাসেট ইনভেন্টরি, ধরো তোমার কাছে 20টা কলম আছে, এবার তুমি একটা কলম কাউরে দিয়ে দিছো, তখন কি তোমার ইনভেন্টরি কমতেছে না? তোমার কাছে যে কমতেছে, মজুদটা, ইনভেন্টরি এই কমলে মজুদটা আমার ক্রেডিট। কমতেছে, তখন ওইটা কি হয়, এটা তোমার এক্সপেন্স হয়। এটা কি কমে যাচ্ছে, কমে যেতে যাচ্ছে, তার মানে কি এক্সপেন্সটা তোমার কমতেছে না? তো এক্সপেন্স কমলে কি হয়, এক্সপেন্স যখন কমে ডিলার হিসেবে অ্যাকর্ডিং টু ডিলার এক্সপেন্স ক্রেডিট। ডিক্রিজ ডিক্রিজ করলে হয়েছে ক্রেডিট। সো তার মানে ওই 18,000 টাকাটা ক্রেডিট। আর এই যে কস্ট অফ গুডস এই এক্সপেন্সটা বাড়তেছে, যেহেতু এটা বাড়তেছে তার মানে হচ্ছে এটা ডেবিট হবে। তো তার মানে কস্ট অফ গুডস আমরা এখানে কত লিখবো? এখানে তো অবশ্যই কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে 18,000, তার মানে কি আমার এটা এক্সপেন্স 18,000 18 তো। লিখবো। হ্যাঁ, 18,000 লিখবো। আর এখানে কি লিখবো, নিচে কি লিখবো ক্রেডিটে? ক্রেডিটে লিখবো হচ্ছে হাফিজ, হাফিজ বলো তো কি লিখবো? হ্যাঁ, তার নিচে কি লিখবো, মানে এটা তো ডেবিট অ্যাকাউন্ট গেলে ক্রেডিট অ্যাকাউন্টে কি লিখবো? ইনভেন্টরি তো সাবাস। ইনভেন্টরি হ্যাঁ। ইনভেন্টরি। ইনভেন্টরি কমে যাচ্ছে, ইনভেন্টরি কমে যাচ্ছে, ইনভেন্টরি কমে গেলে কি হয়? ক্রেডিট ক্রেডিট, মানে ক্রেডিট এখানে কত লিখবো? 18,000। Okay. এটা তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। যদি বুঝে থাকো তাহলে তোমাদের জন্য কটা ম্যাথ দিই। এই ম্যাথ গুলো করো তো, 3টা ম্যাথ দেবো, 3টা ম্যাথ সুন্দর করে করো, তাহলে আমাকে রেজাল্ট পাবো। উম, আবার এখন দেখতে চাও তোমরা?
একটা কোশ্চেন বানাচ্ছি। সো এই যে কোশ্চেন তিনটা পাইছো না, এন্ড এই কোশ্চেন তিনটা সলিউশন করো তোমরা সুন্দর করে। না বুঝলে আবার বলো, আবার বুঝাই দিই কোনো কনফিউশন থাকলে। কাব্য কোনো কনফিউশন আছে? না, আপাতত এই 3টা করি। আবার তিনটা করো, নাফিস এই তিনটা করো। তোমাদের এই তিনটার জন্য সময় দিচ্ছি 8:37 বাজে ঠিক 8:45 পর্যন্ত।
কি শেষ হয়েছে? আবু থেকে। আব্বু কতদূর? হ্যাঁ শেষ। যাচ্ছে না। এক আচ্ছা নাম্বারটা কাব্য কি লাগছে? আচ্ছা ঠিক আছে আমি বলছি। এক হচ্ছে তোমার ফার্স্টে তো হচ্ছে সোল্ড গুডস ওর্থ এত বছর, এটা হচ্ছে আমার কাছে ক্যাশ আসছে 90,000 ডেবিট, আর সেলস রেভিনিউ আছে 90,000 ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমার ডেবিট আসছে হচ্ছে 135656, আর ইনভেন্টরি আছে আমার ওই সেম অ্যামাউন্টটাই ক্রেডিট। আচ্ছা, এইখানে তোমাদের নাফিসে কি আসছে বলো? আমার সেম। উপরে কি লাগছো? উপরে ক্যাশ, উপরে ক্যাশ দেন সেলস। হ্যাঁ, এই তো। এই ভুলটা করানোর জন্য এই কোশ্চেনটা করছে তোমাদের। এখন তোমাদের বলতে পারি যে কোশ্চেনে তোমাদের অ্যান্সার ভুল, এখন বলো কোথায় ভুল হয়েছে? বলো। ও আচ্ছা, এটা তো ইয়ে করা হয়, ক্যা পে করেন, এটা অ্যাকাউন্টস রিসিভেবল হবে। হ্যাঁ, অলওয়েজ মাথায় রাখবা যদি কারো নাম মেনশন করা থাকে, হ্যাঁ এটা সুন্দর করে খাতায় নোট করো, যদি কারো নাম মেনশন করা থাকে তাতে যদি ক্রেডিট দেওয়া থাকে বা নাও দেওয়া থাকে তার মানে অলওয়েজ এটা ক্রেডিটে বেচা হয়েছে। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এই কোশ্চেনটা করছি কিন্তু এমনি এমনি না, এই কোশ্চেনটা মহত্ব আছে, যাতে তোমরা ভুল করো। এই যে তিনটা কোশ্চেন, তিনটাই ডিফারেন্ট ক্যাটাগরির কোশ্চেন। হ্যাঁ, অন ক্রেডিটটা তোমরা বুঝবা, কিন্তু লাস্টেরটা যেহেতু অ্যামাউন্ট দেওয়া আছে যে সেলস, এখন এছাড়া তোমাদের ভুল করার কিছু নাই। এক নাম্বারটা আমি জানি তোমরা ভুল করবা, এছাড়া বাকি তিনটা সেম প্যাটার্ন। যেটা অন ক্রেডিট লেখা আছে এটা অন ক্রেডিটে তোমরা রিসিভেবল ডেফিনেটলি দিছো, আর যেটা লাস্টে দেওয়া আছে এটা ক্যাশ দিছো নাকি? ইনভেন্টরি তো লাস্ট, হ্যাঁ, একের লাস্ট এটা ইনভেন্টরি না। না মানে অ্যাকাউন্টস তো দিছো ক্যাশ। ফার্স্ট এটা হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে সেলস কস্ট অফ সেলস, সরি কস্ট অফ সেলস রেভিনিউ, তারপরে হচ্ছে গিয়ে কস্ট অফ গুডস সোল্ড, আর হচ্ছে গিয়ে তোমার ইনভেন্টরি। ইনভেন্টরি। এই তিনটা এই চারটা টার্ম ইউজ করছে, এই তিনটা কোশ্চেনের ক্ষেত্রে জাস্ট খালি মনে রাখবা যে যদি কোনো সময় নাম উল্লেখ করা থাকে টু হ্যান্ড টু ত্যান, তাইলে মনে করবে এটা অলওয়েজ ট্রেডে বিক্রি করছে। দ্যাটস ইট। এটা বুঝছো তো ব্যাপারটা কি, নাকি মুখস্থ করলা? না যে না, বুঝতে পারছি। শাবাশ, আচ্ছা আচ্ছা বুঝতে দাদা, পারছো। আমার আচ্ছা, একটা কোশ্চেন আছে, এই যে এই কস্ট অফ গুডস সোল্ড একটা এক্সপেন্স, ঠিক আছে এটা বুঝলাম, এক্সপেন্স বললে আছে ডেবিট, ঠিক আছে, বাট কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে মানে কি, আমি হচ্ছে গুড বিক্রি করছি না মানে প্রোডাক্ট, নাকি হ্যাঁ, কিনে বিক্রি করলে আমার এটা কি করে এক্সপেন্স হয়ে যায়? বিক্রি করলে কিভাবে এক্সপেন্স হয়, যে এটা ভালো কোশ্চেন করছো, যে বিক্রি করলে কিভাবে এক্সপেন্স হয়। সে হচ্ছে যখন ধরো তোমার কাছে কোনো প্রোডাক্ট আছে, হ্যাঁ আমি কিন্তু ফার্স্টেই বলছি এটা এক্সপেন্স সাইড, এটা কিন্তু ইনভেন্টরি রেকর্ড করে, এটা কিন্তু তোমার রেকর্ড না। তুমি যদি হুম মনে হুম করো হুম। যে তুমি অ্যাজ হিমসেলফ তুমি যদি রেকর্ড করো, তাহলে তুমি এই তোমার পরীক্ষার হলে গিয়ে এই চারটা জীবনও মিলাইতে পারবে না। কারণ তোমার অলওয়েজ মাথায় রাখতে হবে এই লাস্টের পার্টটা, ফার্স্টের পার্টটা হচ্ছে তোমার জাস্ট নরমাল রেভিনিউ সাইড, আর লাস্টের পার্টটা হচ্ছে তোমার এক্সপেন্স সাইড। এইখানে ক্যাশ মানে কস্ট অফ গুডস সোল্ডটা অলওয়েজ এক্সপেন্স হিসেবে ধরতে হবে। এটাকে ভুলেও ওই রেভিনিউ সাইডের সাথে এক্সপেন্স সাইডটা মিলাবা না। তোমার অ্যাসেট কমছে আর তোমার কস্ট অফ গুডস সোল্ড এক্সপেন্স বাড়ছে, এইটা মাথায় না রাখতে পারলে তুমি যদি এটা মিলাই ফেলাও যে এটা তুমি রেভিনিউ সাইড, আমি তো কস্ট অফ গুডস সোল্ড, আমি তো এটা কিনছি এত টাকায়, আমার এটা বানাইতে এত টাকা লাগছে, আমার ইনভেন্টরিও, তাহলে তুমি এই অঙ্ক জীবনও মিলাইতে পারবে না। এই ম্যাথটা পরীক্ষার হলে বা তোমার ফিউচারে কাজে লাগানোর জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে এই দুইটাকে আলাদা আলাদা সাইড হিসেবে ধরতে হবে। ফার্স্ট পার্টটা হচ্ছে রেভিনিউ সাইড, এখানে রেভিনিউটা তুমি রেকর্ড করবে, লাস্টের পার্টটা হচ্ছে এক্সপেন্স সাইড, এক্সপেন্স হিসেবে রেকর্ড করবা। এক্সপেন্স সাইডের ডেবিটটা হচ্ছে মানে এক্সপেন্স বাড়বে হচ্ছে লেগে তোমার কস্ট অফ গুডস সোল্ড, আর ইনভেন্টরিটা হচ্ছে ক্রেডিট, এটা হচ্ছে ডিক্রিজ করে যদি অ্যাসেট ডিক্রিজ করে। বুঝতে পারছো? মানে দুইটা আলাদা ট্রানজেকশন রাখবো, দুইটা মানে দুইটা আলাদা রেকর্ড করবো, ফার্স্টে এটা তো বুঝছি, বাট কস্ট অফ গুডস ফার্স্টে সোল্ড ইনভেন্টরি এসে যে কমেছে এটাও বুঝছি, বাট কস্ট অফ গুডস হ্যাঁ, সোল্ড কে কেন আমি এক্সপেন্স হিসেবে ধরবো? এক্সপেন্স, এটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা এক্সপেন্স অ্যাকাউন্ট। আচ্ছা কস্ট অফ গুডস সোর্স নট অনলি অ্যাকাউন্টিং 201, অ্যাকাউন্টিং 202 তে অলওয়েজ কস্ট অফ গুডস সোর্স টাকে এক্সপেন্স অ্যাকাউন্ট হিসেবে ধরা হয়। ঠিক আছে, এক্সপেন্স হিসেবে ধরবো, হ্যাঁ, মানে এখানে অলওয়েজ। বোঝার আর এই সেরকম কিছু ম্যাথটা নাই। এইখানে বোঝার ওইরকম কিছু নাই, এইখানে তোমার বেসিক্যালি মাথায় রাখতে হবে যে জিনিসটা সেটা হচ্ছে
ফার্স্টের যে পার্ট রেভিনিউ আর লাস্ট এক্সপেন্স সাইড। হ্যাঁ, এটা আবার বলবা, কেটে গেছিল বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট লাইনটা। সেটা হচ্ছে কস্ট অফ গুডস সোর্সটা হচ্ছে তোমার এই ম্যাথটা করার সময় অলওয়েজ দুইটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে ফার্স্টের যে পার্টটা, যে পার্টটা সেল করছে ওই পার্টটা হুম হচ্ছে রেভিনিউ পার্ট, আর লাস্টের হুম যে পার্টটা থাকবে যেখানে কস্ট অফ গুডস সোর্সের একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে ওইটা হচ্ছে এক্সপেন্স সাইড, আর এক্সপেন্স সাইডের ডেবিটটা হচ্ছে কস্ট অফ গুডস সোর্স। এটা মাথায় রাখতে হবে, ঠাড়া মুখস্থ, কোনো কথা নাই। ওকে। বুঝতে পারছো? হ্যাঁ। এখন কস্ট অফ গুডস সোর্সটাকে তুমি এক্সপেন্স হিসেবে কেন মনে রাখবা, সেটা হচ্ছে তার একটা আরেকটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা আমি দিতে পারি বাট এটা তোমার মাথায় ক্লামজি হয়ে যাবে। তারপরে বলি, যখন তুমি কোনো কিছু তোমার বিজনেসে প্রফিট বের করো তখন তুমি করো কি, রেভিনিউ মাইনাস কস্ট অফ গুডস সোর্স। তাহলে রেভিনিউটা হচ্ছে তোমার রেভিনিউ আর কস্ট অফ গুডস সোর্সটা হচ্ছে তোমার এক্সপেন্সেস। তুমি যখন একটা জিনিস বানাও এটা তোমার এক্সপেন্স হয় না, তো হুম তুমি এটার এক্সপেন্স হিসেবেই তুমি ধরবা। যখন তুমি রেভিনিউ বের করো, যখন গ্রস প্রফিট বের করো আর তুমি হচ্ছে নরমাল প্রফিট বের করো, তখন তোমার কস্ট অফ গুডস সোর্সটাই হচ্ছে রেভিনিউ থেকে মাইনাস করার পরে প্রফিটটা বের করা হয়। সো এই কারণে ধরতে পারো যে কস্ট অফ গুডস সোর্সটা অলওয়েজ এক্সপেন্স হবে। নাইলে এটা যদি তুমি এক্সপেন্স হিসেবে না ধরতে পারো তাইলে নট অনলি 201 202 তেও গিয়ে তুমি সাফার করবে। এটা মাথার মধ্যে আজকে গাইতে না যে কস্ট অফ গুডস সোর্সটা এক্সপেন্স অ্যাকাউন্ট, এবং এক্সপেন্স অ্যাকাউন্ট বাড়লে ডেবিট হয়। ওকে ক্লিয়ার? ওকে ক্লিয়ার। হ্যাঁ, এই দিকটা জানি, এইটা জানি ভুল নয়, বাকি সব ভুল করো, সবকিছুর ক্ষমা আছে, এইটা জানি কোনো মতে ভুল নয়। হুম হ্যাঁ। ওকে। আচ্ছা, এরপর 5 নাম্বার কোয়েশ্চেনটা কাব্য পড়ো। বলছে করিম রিটার্ন গুডস ওর্থ 5000। দাঁড়াও, করিম কোথায় কখন কিনেছিল এটা লিখি। যেহেতু 5000 এর গুড হচ্ছে ফিরাই দিছে, তার মানে হচ্ছে এটা কি ডাবল ট্রানজাকশন হবে? এটা ডাবল ট্রানজাকশন হবে। এই দুইটা, এই 4 নাম্বার 5 নাম্বার, এই দুইটাই ডাবল ডাবল ট্রানজাকশন না, 4টা ট্রানজাকশন হবে। বুঝতে পারছো? হুম অলওয়েজ মাথায় রাখবা এই টাইপের কোশ্চেন যেগুলা হচ্ছে কোনো কিছু ফিরিয়ে দেওয়া হয় ওইটাতে হচ্ছে 4টা ট্রানজাকশন হয়, আর যখন তুমি কোনো কিছু বিক্রি করো এবং কস্ট অফ গুড সোর্স দেওয়া থাকে তখন 4টা এন্ট্রি হয়। জিনিসটা সুন্দর করে খাতায় নোট করে রাখো। কস্ট অফ গুডস সোর্সটা মাথায় রাখা সহজ, যেহেতু এখানে দুইটা নাম্বার দেওয়া থাকে, দুইটা নাম্বার দিয়ে তুমি 4টা ট্রানজাকশন করতে পারবা। কিন্তু অলওয়েজ রিটার্ন গুডস এর সময় 4টা ট্রানজাকশন হয়, এবং এই 4টা ট্রানজাকশন কিসের, এই 4টা ট্রানজাকশনের সাথে কিন্তু তোমার কস্ট অফ গুডস সোর্স বা আগে যে এন্ট্রিটা আমি করাইলাম 4টা এন্ট্রি, এর সাথে খুব ভালো মতো মিল আছে। কি মিল আছে? সেটা হচ্ছে যখন তুমি কোনো কিছু বিক্রি করবা, কোনো কিছু তুমি রিটার্ন করো, এই দুইটা কি টোটালি অপোজিট জিনিস না? হুম। যখন তুমি কিছু বিক্রি করো তখন তোমার কি হয়, তখন তোমার ক্যাশ আসে, মানে ফার্স্ট রেভিনিউ পার্টটা কি হয়, রেভিনিউ পার্টে কি হয়, নাফিস বলো। রেভিনিউ বাড়তেছে বাট এন্ট্রি গুলো কি করি আমরা? এবার সেল করতেছে তখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অবভিয়াসলি হচ্ছে ক্যাশটা করতেছে আমি ইন্টারনেট সেলস রেভিনিউটা হচ্ছে প্রিন্ট হচ্ছে রেভিনিউ ক্রেডিট হচ্ছে মানে কি, বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে, সাবাস। বাট যখন তুমি কোনো কিছু রিটার্ন পাও, যখন তোমার কোনো প্রোডাক্ট রিটার্ন করা হয় তখন তোমার রেভিনিউ কমে না বাড়ে? রেভিনিউ রেভিনিউ কমতেছে। আর রেভিনিউ তোমার ক্যাশ ডেবিট। কমতেছে না বাড়তেছে? ক্যাশ 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 কমতেছে না বাড়তেছে? ক্যাশ কমতেছে, তাই ক্রেডিট। ক্যাশ সেম কেমনে থাকে? প্রোডাক্টটা আমাকে সেল করছে প্রোডাক্ট তো তোমার কাছে সেন্ড করছে, তুমি ক্যাশটা রিটার্ন করতেছো না, তাহলে ক্যাশ কি করতেছে? ক্যাশ কমে যাচ্ছে। ক্যাশ কমে যাচ্ছে। কিন্তু এখানে তো তোমার কোনো, মানে তুমি যদি ক্যালকুলেট করো যে তোমার রেভিনিউ হচ্ছে কমতেছে, এখানে রেভিনিউ কমে না, এখানে বেসিক্যালি যেটা কমে বা যেটা কমে সেটা হচ্ছে তোমার সেলস রিটার্ন। হ্যাঁ, এখানে যে টার্মটা আছে সেটা হচ্ছে সেলস রিটার্ন। সেলস রিটার্নটা হচ্ছে ডেবিট হয়। সেলস রিটার্নটা, রিটার্ন বাড়লে হচ্ছে ডেবিট হয়, আর অ্যাকাউন্ট সেটা হয় এটা ক্যাশ হোক বা অ্যাকাউন্টস রিসিভেবল হোক ওইটা কমে, এবং এই ডিলারের কিছু কমলে কি হয়, ডেবিট হয় না ক্রেডিট হয়? ডিলার কমলে, ক্রেডিট হয়। ডিলারের কিছু একটা কমলে ক্রেডিট হয়, সাবাস। তাহলে ডিলারের কিছু কমলে ক্রেডিট হয়। তাইলে তার মানে কি, আমরা সেলস রিটার্নটা হচ্ছে ডেবিট ধরবো, আর যেইটাই হোক ক্যাশ হোক বা সেলস অ্যাকাউন্টস রিসিভেবল হোক এটা আমরা ক্রেডিট ধরবো। ঠিক আছে? তাহলে এটা এটা রেভিনিউ তুমি সেলস একটু এটা ডক্সে দেখাবা, ব্যাংকে মানে ডক্সে জাস্ট দেখানো লাগবে, ফরম্যাটটা আচ্ছা একটু ঠিক আছে। দেখালি।
ঠিক আছে, দেখাচ্ছি, ওয়েট। টক্সে দেখাচ্ছি, নো প্রবলেম। কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কোয়েশ্চেন ছিল এইটা। এখন ফার্স্ট পার্টে আমরা করবো কি, ফার্স্ট পার্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে ফার্স্ট আমরা কি পার্ট, ফার্স্ট আমরা কোন পার্টে, আচ্ছা সরি, ফার্স্টে আমরা কোন পার্টটা নিয়ে কাজ করব? রেভিনিউ পার্ট। রেভিনিউ পার্ট, সাবাস। ফার্স্ট আমরা রেভিনিউ পার্টটা নিয়ে কাজ করব। অলওয়েজ এইসব ম্যাথমেটিক্স ক্যালকুলেট করার সময় মাথায় রাখবে যে ফার্স্টে আমরা রেভিনিউ পার্ট নিয়ে কাজ করব, এবার আমরা এক্সপেন্স পার্ট নিয়ে কাজ করব। সো রেভিনিউ পার্ট নিয়ে যেটা কাজ করব, তার মানে তোমার হচ্ছে ফার্স্টের এন্ট্রিটা আমরা কি করব? ডেবিট কোনটা? ওই যে আমার আছে সেলস রিটার্ন। সেলস রিটার্ন, সাবাস। তার মানে সেলস রিটার্ন হচ্ছে আমার, ফার্স্ট এন্ট্রি, এখানে হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা সেলস রিটার্ন আসছে। এখন তার সাথে তোমার সেলস রিটার্ন বাদে, এখন সেলস রিটার্ন হচ্ছে 5,000 টাকা, এটা ডেবিট। এখন ক্রেডিটটা কি হবে? ক্রেডিট হচ্ছে আমার মানি, ক্যাশ। মানে সাবাস, তার মানে ক্যাশ হলে ক্যাশ, যেহেতু এখানে কারিম লেখা আছে, নাম উল্লেখ করছে, তার মানে এটা অ্যাকাউন্টস রিসিভেবল। অলওয়েজ আমি মাথায় রাখতে বলছি, সেটা হচ্ছে যদি খালি নাম থাকে তাইলে হয় পেয়েবল হবে, না রিসিভেবল হবে। যদি কারোর কাছে তুমি কিছু বিক্রি করো তার মানে তুমি রিসিভেবল, আর যদি তুমি কারোর কাছে থেকে কিছু কেনো তার মানে পেয়েবল। যেখানে নাম মেনশন করা আছে তার মানে তুমি এন্ট্রিটা এরকম ভাবে করবা, সেটা হচ্ছে কারিম দিয়ে ব্র্যাকেট দিয়ে অ্যাকাউন্টস, কি হবে, রিসিভেবল। রিসিভেবল দিয়ে দেন হচ্ছে এন্ট্রিটা করবো হচ্ছে 1,000 টাকা। আচ্ছা, অ্যালাইনমেন্টটা একটু ম্যাটার করে অ্যাকাউন্টিং এ। অ্যালাইনমেন্টটা আমরা পারফেক্ট রাখবো। এটা গেল কি পার্ট, এটা হচ্ছে ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এটা হচ্ছে, আচ্ছা, তোমার এই এটা যে কোন সেলস রিটার্ন হচ্ছে ডেবিট, মানে হচ্ছে আমার এত টাকার পণ্য ফিরে আসতেছে, এটা কাইন্ড অফ অ্যাসেট, এই জন্য তো এটা ডেবিট, তাই না? ডেবিট? সেলস রিটার্নটা ডেবিট হচ্ছে কেন? মানে আমার হচ্ছে কিছু পণ্য চলে গেছিল, ওইগুলো চলে আসছে প্রোডাক্ট, ওইগুলো তো আমার অ্যাসেট, এই জন্যই তো নাকি? হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সেটা হচ্ছে তোমার, এটা কোন পার্ট, হচ্ছে তোমার রেভিনিউ, সরি ফর দ্যাট, রেভিনিউ পার্ট। এখন কি পার্ট করবো আমরা? এক্সপেন্স পার্ট। এক্সপেন্স, এক্সপেন্স পার্টের ফার্স্টে কি আসবে? ফার্স্টে আসবে রিভার্স, হচ্ছে আমার হচ্ছে কস্ট অফ, না না না, উল্টা চিন্তা করো। এটা হচ্ছে আমার ইনভেন্টারি বাড়তেছে না, ইনভেন্টারি ডেবিট। টার্নারে বাড়তেছে, সাবাস, এই তো। ইনভেন্টরি হচ্ছে ডেবিট, আর ডেবিট হচ্ছে কত, 5,000 টাকা। আর ক্রেডিট কি হবে নাফিস? Yeah. মনে করতেছে না। কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, কস্ট অফ গুডস তো কি কমতেছে, এই জন্য এটা ক্রেডিট, কস্ট অফ মানে গুডস এক্সপেন্স সোল্ড মানে কমতেছে। এক্সপেন্স, এক্সপেন্স কমতেছে। ক্লিয়ার? হুম। জাস্ট কোনো কিছু রিটার্ন হইলে এইটুক মাথায় রাখবা যে দুইটা এন্ট্রি ফ্লিপ ফ্লপ হয়ে যাবে, আর সেলস রেভিনিউর জায়গায় জাস্ট সেলস রিটার্ন আসবে, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এখন সেম টাইপের আমরা ম্যাথ করে দাও তো। ঠিক করে দাও আমাকে। বুঝছো তো, মানে আগের এই দুইটা পার্ট বুঝছো নাকি আরো সমস্যা আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার।
এই তিনটা করো। আচ্ছা, ওইখানে আমরা যে করিমের এখানে অ্যাকাউন্টস রিসিভেবল লিখলাম, মানে করিম আমাদের হুম। কাছ থেকে টাকা পাবে না? করিম আমাদের কাছ থেকে টাকা কেন পাবে? করিমের কাছ থেকে আমরা টাকা পাবো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করিম, করিম তো রিটার্ন করছে, ঠিক আছে। যদি অ্যাকাউন্টস রিসিভেবল হয় তার মানে কি, ছেলে লোকটা কিনছি ধারে, এখন পর্যন্ত পেমেন্ট করেনি, তার মানে কি আমাকে, আমার যে টাকাটা আসার কথা ছিল, আমি যে টাকাটা রিসিভ করার কথা ছিল, ওই টাকাটা আমি আর পাচ্ছি না। আর হুম, যদি আমি ক্যাশ রিসিভ করে থাকি তার মানে আমার ক্যাশটাকে ফেরত দেওয়া হচ্ছে। যেটাই হোক না কেন দুইটা কন্ডিশনের ভিতরে বাড়লে হচ্ছে তোমার ডেবিট হবে, কমলে হচ্ছে তোমার ক্রেডিট হবে। বিকজ হুম। অ্যাসেটের ভিতরে অ্যাকাউন্টস রিসিভেবলও পড়ে, ক্যাশও পড়ে। তো দুইটার ভিতরে যেটাই হোক না কেন বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। এখন ওকে। হোক তুমি ক্যাশে কিনছো, ক্যাশে বেচছো, বা তুমি অ্যাকাউন্টস রিসিভেবলে বেচছো, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যদি খালি নাম থাকে তাইলে অ্যাকাউন্টস রিসিভেবল হবে। এখন এইটার জন্য তোমাদের দিচ্ছি ৮টা ৯টা ৩ পর্যন্ত, না ৯টা ৫ পর্যন্ত। তারপর শেষ হয়েছে নাফি সাইকেল। আচ্ছা, so let's wait for তাপস। এমনি কনসেপ্ট ক্লিয়ার না? হুম। ঠিক আছে। হ্যাঁ, হয়ে গেছে।
আচ্ছা তাহলে ফার্স্ট একটা নাফিস বলো। হচ্ছে যে সেলস রিটার্ন, পুঁজি তথ্য, দেন হচ্ছে ক্যাশ, বাকি কিছু ইনভেন্টরি আর হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড। কিন্তু এখন ফার্স্টটা কি লিখছো? সেলস রিটার্ন, সেলস রিটার্ন আর সেকেন্ডটা ক্যাশ, কস্ট। আচ্ছা 2 নাম্বারটা তারপর বলো। সেলস রিটার্ন হচ্ছে ওই 554541 ডেবিট, আর হচ্ছে কোডিং হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে ক্রেডিট হচ্ছে ওই সেম অ্যামাউন্টটাই, আর ইনভেন্টরি ওই আচ্ছা সেম অ্যামাউন্ট হচ্ছে ডেবিট, আর কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমার ক্রেডিট, সেম অ্যামাউন্ট। লাস্টেরটাও সেম, ডেফিনেটলি আগেরটার মতোই, নাম্বার প্রিটি মাচ সেম। আচ্ছা ঠিক আছে, এখন তোমরা কি এই দুইটা টপিক ভালো মতো ক্লিয়ার হ্যাঁ। না মোটামুটি? কারণ কি ক্লিয়ারই বলতে হবে। কোনো কোশ্চেন আছে? না কাব্য? না 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 নাই। নাই। নাফিস? শেষ। তাইলে এরপরে আসো, 6 নাম্বারটা বলো। তো 6 নাম্বার কোশ্চেনটা পড়ো। Received 24,000 cash from Kareem in full settlement of his account after allowing discount. এই যে 4 5 6, হ্যাঁ 4 5 6, এই তিনটা হচ্ছে মোটামুটি অনেক ইম্পর্টেন্ট, কারণ এইখানে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট। হ্যাঁ, ডিসকাউন্ট এখন পর্যন্ত তোমরা করো নাই। তো ডিসকাউন্টের ব্যাপারটাই কি হয় একটু বলো তো। ডিসকাউন্টে 4টা এন্ট্রি হয়, ডিসকাউন্টটা বেসিক্যালি কি হয় বলো? ডিসকাউন্ট পড়েছিলাম, ডিসকাউন্ট পড়াইছি, বাট তোমরা ওরকম পারো নাই পরীক্ষায়। তো এটা হুম, তা wait. বাট এখানে তো হচ্ছে বলি নাই যে কি ডিসকাউন্ট হয়েছে বা কত পার্সেন্ট, আচ্ছা পার্সেন্টেজের কথা বলে না এখানে, মানে বাট কিছুই তো বলিনি। ছয়, বলছে যে টোয়েন্টি না ফোর থাউজেন্ড ক্যাশ না ডিসকাউন্টেড বলে থাকবে। নাই। হ্যাঁ হ্যাঁ, না এখানে তোমার বলছে কি বেসিক্যালি দেখো কাপু, রিসিভড 24,000 টাকা ক্যাশ ফ্রম কারিম ইন ফুল সেটেলমেন্ট ফর হিজ ডিসকাউন্টে অ্যাকাউন্ট 24,000 টাকা হয়েছে। অ্যালাউইং ডিসকাউন্ট। হ্যাঁ, এখন ফুল সেটেলমেন্টটা পাইছে কারিমের কাছ থেকে, ঠিক আছে। রিসিভ টাকা তো ক্যাশ ফ্রম কারিম ইন ফুল সেটেলমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট আফটার অ্যালাউইং ডিসকাউন্ট। এখন এইখানে তোমার যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে এই ডিসকাউন্টের ব্যাপারে দুইটা জিনিস খুব ঠান্ডা মাথায় দেখা উচিত। আচ্ছা, একটা হচ্ছে তোমার ডিসকাউন্টটা যে কন্ডিশন গুলো পড়াইছিলাম ডিসকাউন্টের। হুম, আমার যতদূর মনে পড়ে এখানে মেবি হচ্ছে ইনকামের একটা ব্যাপার আছে, মানে যেটা ডিসকাউন্ট দিচ্ছে ওটা আমার ইনকাম হচ্ছে না কাইন্ডা ওই টাকাটা, যেটা না আমি কারোর কাছ ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট পাই। তুমি পাইলে সেটা একটা আলাদা কথা, সেটা তোমার ইনকামের ভিতরে না, সেটা ডিসকাউন্ট রিসিভড। বাট যদি তুমি কারো কাছে হচ্ছে কোনো করো, ডিসকাউন্ট দিই তাহলে এটা বেসিক্যালি এক্সপেন্স। হ্যাঁ যদি তুমি কারো কাছ থেকে ডিসকাউন্ট রিসিভ করো, ডিসকাউন্ট রিসিভ, ওটা হচ্ছে তোমার জন্য বেটার, মানে ভালো। যদি তুমি যে কারোর কাছ থেকে ডিসকাউন্ট দাও কাউকে, তাহলে ওই টাকাটা হচ্ছে তোমার, মানে যেটা ডিসকাউন্ট অ্যালাউড ওই টাকাটা হচ্ছে তোমার কমে যাচ্ছে। এখন এইখানে এটা এক্সপেন্স হয়ে 3টা বলে। এন্ট্রি, হ্যাঁ এখানে 3টা এন্ট্রি হয়, যেমন আগে আমরা পড়ছি কি 4টা এন্ট্রি না, আমরা বেসিক্যালি কেমনে পড়ি 2টা এন্ট্রি, বাট ডিসকাউন্টের ক্ষেত্রে 3টা এন্ট্রি। একটা এন্ট্রি হচ্ছে কি ক্যাশ, যদি তুমি ডিসকাউন্ট কাউকে দাও, হ্যাঁ যখন তুমি কাউকে কোনো ডিসকাউন্ট প্রোভাইড করো তার মানে কি, সে তোমাকে যেই টাকাটা প্রোভাইড করার কথা তার চেয়ে কম প্রোভাইড করতেছে। হুম। ধরো তোমাকে কারো কাছে তুমি 20,000 টাকা পাও, এখন তুমি তাকে 20% ডিসকাউন্ট দিছো বা একটা 10% ডিসকাউন্ট দিছো, তার মানে কি তুমি কি টাকা 20,000 টাকা রিসিভ করতেছো? না, তখন ওটা কি হচ্ছে করবা? আমার অ্যাকাউন্টস রিসিভেবল ওইটা, বাট হচ্ছে আমার
একটা হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড, আর একটা হচ্ছে আমার মেবি হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে ওটা এক্সপেন্সের খাতায় মানে এক্সপেন্স হিসেবে ধরবো, আর একটা হচ্ছে টু অ্যাকাউন্টস রিসিভেবল। আর ক্যাশ পাওয়ার কথা হচ্ছে আমার যেটা, ওটা হচ্ছে আমার মেবি ডেবিট হবে, তাই না? এরকম কিছু না? তুমি যখন কোনো ক্যাশ কিসে আচ্ছা, যখন তুমি কাউকে কোনো ডিসকাউন্ট প্রোভাইড করো তখন তোমার যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে তুমি যেই টাকাটা রিসিভ করার কথা তার চেয়ে কম পাচ্ছ। হুম। হ্যাঁ, ধরো তুমি কারো কাছে 20,000 টাকা দেওয়ার কথা বা 20,000 টাকা পাওয়ার কথা, তুমি তাকে 20% ডিসকাউন্ট দিচ্ছ, তার মানে তুমি 4,000 টাকা কম পায় 16,000 টাকা পাচ্ছ। তার মানে কি, যখন তুমি এন্ট্রিটা করবা, এন্ট্রিটাতে তুমি যখন ক্যাশ রিসিভ করবা, ক্যাশ যখন দিবে, তার মানে কি তুমি রিসিভ করতেছো কম, ক্যাশে দিবা ওই 16,000 টাকার ডিসকাউন্ট অ্যালাউড এর যে 20%, তখন দিবা 4,000 টাকা লাস্টে টু যাকে তুমি ডিসকাউন্টটা প্রোভাইড করতেছো ওর কাছ থেকে অ্যাকাউন্টস রিসিভেবল, তোমার অ্যাকাউন্টস রিসিভেবল কিন্তু কমতেছে না, তুমি রিসিভ কম করতেছো বাট রিসিভেবল কিন্তু সেমই থাকতেছে। তুমি রিসিভ 5,000 টাকা করো আর 20,000 টাকা করো কেন, তোমার রিসিভেবল কিন্তু সেমই থাকতেছে। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ। তখন কি হবে, ক্যাশটা তোমার মানে ক্যাশ যেটা তুমি রিসিভ করতেছো, ক্যাশ রিসিভ করলে কি হয়, ডেবিট হয়। ক্যাশ রিসিভ করলে তোমার ডেবিট হয়, সাবাস। ডিসকাউন্টটা কি হবে, ডিসকাউন্ট অ্যালাউড এটা কি হবে, ডেবিট হবে না ক্রেডিট হবে? এটা হচ্ছে আমার ডেবিট হবে, কারণ এটা আমার হচ্ছে এক্সপেন্সের খাতায় চলে যাচ্ছে। এটা তোমার ডেবিট হবে কজ এটা তোমার এক্সপেন্সের খাতায় চলে যাচ্ছে, সাবাস। আর কারিমের কাছ থেকে যে টাকাটা রিসিভ করতে সেটা ডেবিট হবে না ক্রেডিট হবে? ওইটা হচ্ছে তোমার যে আমার ক্রেডিট হবে, কারণ ওই টাকাটা রিসিভেবল আমি কিন্তু, কম পাচ্ছি, কমে যাচ্ছে। সাবাস সাবাস সাবাস। তার মানে যখন তুমি কাউকে কোনো ডিসকাউন্ট দিবা তখন তোমার এন্ট্রি গুলো হবে হচ্ছে ক্যাশ, ডিসকাউন্ট অ্যালাউড, আর কারিম, এটা আমি আবার ডকে দেখাই, আমাদের ডকে দেখাই একবার, সেটা হচ্ছে কোশ্চেন যেটা ছিল এটা হচ্ছে and দেখো রিসিভ টাকা 24,000 ইন ক্যাশ অ্যান্ড অ্যালাউড হিম 1,000 টাকা ডিসকাউন্ট। তার মানে কি, তোমার রিসিভ করার কথা ক্যাশ, তুমি রিসিভ করছো কত, 24,000। ক্যাশ 24,000 টাকা ডেবিট, ডিসকাউন্ট অ্যালাউড, ডিসকাউন্ট কি অ্যাকাউন্ট, ডিসকাউন্ট হচ্ছে আমার এটা ডেবিট, কারণ এটা ডেবিট এক্সপেন্স। কারণ এক্সপ্রেস অ্যাকাউন্ট আছে, সাবাস। 20,000 নিচে ডেবিটে 1,000 টাকা, আচ্ছা। আর টু, ধরো কারিমের নাম বললাম, কারিম অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল, দুইটা অ্যামাউন্ট যোগ করলে কত হয়, 25,000। এটা হচ্ছে তুমি যদি কাউকে ডিসকাউন্ট প্রোভাইড করো, হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালাউ করলে পরে এটা হচ্ছে তোমার এন্ট্রি, এন্ট্রিটা বোঝা গেছে? হ্যাঁ, দাঁড়া, এখন রিসিভ করে তাহলে অ্যালাউ করলে মানে রিসিভ করলে, হ্যাঁ, যদি তুমি অ্যাকাউন্ট রিসিভ করো ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টটা রিসিভ করলে দেখাচ্ছে ওই সেম মানে উল্টাটা। আচ্ছা তোমার এই যে আমার একটা কোশ্চেন আছে যে ক্যাশটা তুমি হচ্ছে
কম পাইছো না 25,000-এর বদলে? ক্যাশ আমি 25,000-এর বদলে কম পাইছি। তো এটা ডেবিট হবে? তুমি কত কম পাইছো না বেশি পাইছো এটা ম্যাটার করে না, ম্যাটার করে যে তুমি পাইছো কিনা। তুমি পাইছো না ক্যাশ, হুম। তো ক্যাশ যদি তোমার বাড়ে তাহলে কি ডেবিট না ক্রেডিট? অবশ্যই ডেবিট। তাহলে নিচের ওইটা কেন? তাইলে এডি কোনটা? তাহলে ওই টু কারিম অ্যাকাউন্টস রিসিভেবল ওইটা কেন ক্রেডিট? ওইটা তো রিসিভেবল, ওইটা কিন্তু রিসিভড না। রিসিভাবল মানে রিসিভ করার কথা ছিল কত? রিসিভ করার কথা ছিল 25,000 টাকা, রিসিভ করছো কত ক্যাশ? 24,000। তার মানে কি ডিসকাউন্ট অ্যালাউড 1,000 টাকা। সেটা তো বুঝেছি। ব্যাপার বুঝতে পারছো? তুমি কিন্তু এটা কিন্তু অ্যাকাউন্টস রিসিভড না, এটা কিন্তু রিসিভেবল। রিসিভেবল যদি বাড়ে, তোমার রিসিভেবল বাড়লে তোমার কি হয়? ক্রেডিট হয় না ডেবিট হয়? রিসিভেবল বাড়লে তো রিসিভেবল ডেবিট বাড়লে হয় না? ডেবিট হয়। আচ্ছা, তার মানে কি এইখানে তোমার যেটা রিসিভ করার কথা ছিল, যেহেতু এটা ক্রেডিট হয়েছে, তোমার রিসিভ করার কথা, তোমার প্রোভাইড করার কথা ছিল কত? তোমার রিসিভ করার কথা ছিল 24,000 টাকা। কিন্তু তুমি যখন কোনো টাকা রিসিভ করো তখন তোমার রিসিভেবলটা কমে যায় না? হুম। জেনারেল ইকুয়েশন বুঝো। তুমি আমার কাছে 5,000 টাকা পাও, তার মানে কি যতক্ষণ তুমি আমার কাছে টাকা পাও ততক্ষণ আমরা এন্ট্রি করবো কি হচ্ছে ক্যাশ 24,000 টাকা, সরি অ্যাকাউন্টস রিসিভেবল 24,000 টাকা, আর আরেকটাতে সেলস রেভিনিউ তোমার যেটা আছে ওইটা। যখনই তুমি টাকাটা পাইয়ে গেলে তখন তোমার রিসিভেবলটা ডেবিট হয়ে যাবে না আর ক্যাশটা ক্রেডিট হয়ে যাবে না? হুম। সরি, ক্যাশটা ডেবিট হয়ে যাবে না, রিসিভেবলটা ক্রেডিট হয়ে যাবে না? হ্যাঁ, কারণ রিসিভেবল কমে গেছে। তখন কি তুমি টাকাটা যখন পেমেন্ট করে দিছো, টাকা পেমেন্ট করে দেওয়া মানে কি তোমার যেটা রিসিভেবল ছিল, যেটা তুমি রিসিভ করার কথা ছিল, সেটা তুমি রিসিভ করে ফেলছো, তার মানে কি ওটা কমে যাচ্ছে। কমে গেলে কি হয়? ক্রেডিট। হুম। আর ক্যাশ যেটা রিসিভ করছো তার মানে তোমার ক্যাশ বাড়ছে, ক্যাশ বাড়লে কি হয়? ডেবিট। এডি এন্ট্রি। এখন তুমি কত রিসিভ করছো কত কি করছো এটা তোমার জানার দরকার নেই, তুমি ক্যাশ রিসিভ করছো ডেবিট বাস। তোমার অ্যাকাউন্টস রিসিভেবল কমতেছে, ক্রেডিট শেষ। ডিসকাউন্ট অ্যালাউ অলওয়েজ, যখন তুমি ডিসকাউন্ট অ্যালাউ করবে তখন তোমার ডেবিট হবে, আবার যখন তুমি ডিসকাউন্ট রিসিভ করবে তখন ক্রেডিট হবে। ওকে। বুঝতে পারছো? হ্যাঁ। বাট এবার আমার কোশ্চেনটা হচ্ছে যে তুমি তো কোশ্চেনে বলুনি যে কত কত টাকার উপর হচ্ছে ডিসকাউন্টটা করে ওই 24,000 টাকা হয়েছে। না ওটা তুমি ওটা যে কোশ্চেন দিছি ওইটা সলিউশন আসতেছে, ওই সলিউশন লাস্টে করাই দেবো। বাট তোমার জন্য এই কোশ্চেনটা প্রোভাইড করছি আমি, উপরে দেখো যে কারিম রিসিভ 24,000 টাকা ক্যাশ, ইন হ্যাঁ হ্যাঁ, ক্যাশ এটা এন্ড বুঝছি। অ্যালাউ টাকা ডিসকাউন্ট। এটা বুঝতে পারছো? তুমি এই কোশ্চেনটার আদলে এই ম্যাথটা সলভ করার চেষ্টা করো, তোমার ওইটা দিয়ে মাথা ঘামানোর দরকার নেই, তোমাকে এই বেসিকটা বুঝো। এটা আমার বুঝাইতে পারবে কাব্য? হুম। বুঝাও তো। এটা হচ্ছে আমার ডিসকাউন্ট হচ্ছে 1,000 আর হচ্ছে মানে কি বলতেছি, হ্যাঁ 24,000 টাকা ডিসকাউন্ট হচ্ছে আমার, মানে আমার 25,000 টাকার উপর হচ্ছে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন আমার 24,000 টাকা দেওয়া লাগবে। তো আমি হচ্ছে ক্যাশ 24,000 টাকা আসতেছে, আর ওইদিকে হচ্ছে যেহেতু ডিসকাউন্ট অ্যালাউড করছি মানে যেটা হচ্ছে আমার এক্সপেন্স, ওইটাও হচ্ছে মানে ওই 1,000 টাকা, আর এই 24,000 টাকা হচ্ছে আমার ডেবিট। আর যেহেতু টাকাটা আমি হচ্ছে পেয়ে যাচ্ছি, তার কারণে আমার রিসিভেবল হয়ে যাচ্ছে, যেমন আমার টাকাটা কমতেছে, এই জন্য এটা হচ্ছে আমার ক্রেডিট। টাকাটা কমতেছে না রিসিভেবল কমতেছে? মানে টাকা কমতেছে না, রিসিভেবল কমতেছে। রিসিভেবল কমতেছে, টাকাতে বাড়তেছে। হ্যাঁ। টাকা বাড়তেছে দেখি তো ক্যাশ ডেবিট করছো। হ্যাঁ। হ্যাঁ রে। আর রিসিভেবল কমতেছে। হ্যাঁ রিসিভেবল কমতেছে, সাবাস। নাফিস বুঝছো না? তাহলে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে তোমার আরেকটা কোয়েশ্চেন নিয়ে কাজ করবো। সেটা হচ্ছে
ডিসকাউন্ট রিসিভড। আগেরটা আমরা করছি কি? ডিসকাউন্ট গিভেন। ডিসকাউন্ট কি? গিভেন গিভেন। ডিসকাউন্ট অ্যালাউড। হ্যাঁ অ্যালাউড হালা। একই তো। এবার আমরা কি করতেছে? এবার আমরা কি করতেছি? ডিসকাউন্ট এবার আমরা ডিসকাউন্ট রিসিভ করতেছি। এটার এন্ট্রিটা কি বলতে পারবে কেউ? সেমই হবে, কেন? আলাদা হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে এটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল হবে, অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট। আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল হবে ডেবিট। তার মানে ডেবিটে কোনটা হবে? 40,000 হবে না 38,000 হবে না? তারপর তোমার ডেবিটে কেন 38,000 হবে? তোমার অ্যাকাউন্টস পেয়েবল তোমার পেয়েবল করার কথা ছিল কত? পেয়েবল করার কথা ছিল কত? পেয়েবল ছিল 40। 40। তার মানে পেয়েবল কত হচ্ছে? 40 এটা ডিসকাউন্ট রিসিভ করছে। ডিসকাউন্ট করছে কিন্তু ডিসকাউন্ট রিসিভ করে কিন্তু পেয়েবল কি তোমার পেয়েবলটাই, রিসিভেবল কিন্তু রিসিভেবলটাই। বাট যখন পে করছো বা টাকা রিসিভ করছো, ক্যাশ তুমি দিছো বা ক্যাশ যখন নিছো, ওইটা হচ্ছে অ্যামাউন্ট যেটা তোমার রিসিভ করছো। যেমন তোমার ক্যাশ হবে 38,000 টাকা, তুমি ক্যাশ কিন্তু 38,000 টাকা পেমেন্ট করছো, কিন্তু pay কিন্তু 38,000 টাকা ছিল, পেমেন্ট কিন্তু 40,000 টাকা ছিল। হ্যাঁ তোমার ক্যাশ যাবে ক্রেডিটে দিয়ে, হ্যাঁ আর হচ্ছে তোমার ডিসকাউন্ট রিসিভ যাবে ক্রেডিটে টুকে। আচ্ছা এখন আবার আমি লিঙ্ক একটু দাও। এই টাইম ওয়াশরুম শেষ। থেকে আসতেছি। কাব্য টাইম শেষ মিটিং আচ্ছা, এর। লিঙ্ক দিচ্ছি, দাঁড়াও। ওয়াশরুম দিয়ে আসতেছি, যেটা 1 ঘন্টা বুঝতে পারছি। ওয়াশরুম দিয়ে আসতেছি আমি এটা পিন করলাম। সি অল পিন, ভেরি গুড। হ্যাঁ, বাজারে তো সবজি দেয়, পরে দেবে সবজি। সবজি আমাকে একটা কিছু সমস্যা সবজি ডুবিয়ে সবজি খেয়ে ফেলেছো? ছিল। এটা আমি গুগলে নর্মাল এন্ট্রি দেখাই। কি হচ্ছে? ডেপ্রিসিয়েশন এন্ট্রি স্ট্যাম্প। কি দিছে এটা? মাছ? হ্যাঁ হ্যাঁ মুরগি। ডেপ্রিসিয়েশন এক্সাম্পল। আচ্ছা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ডেবিট? এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কি ডেবিট হবে? অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হচ্ছে তোমার কি ডেবিট হবে। করে? ওইটা আমার ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা তোমার যেহেতু এটা একটা কাইন্ড অফ এক্সপেন্স না, ওটা ডেবিট হওয়ার কথা না, এক্সপেন্স বললে নাকি? এক সেকেন্ড দাঁড়াও। কন্ট্রাসেপ্ট তো কন্ট্রাসেপ্ট যেহেতু তোমার কমতেছে, হ্যাঁ অ্যাকুমুলেটেড আমরা যেটা সন্দেহ করছিলাম সেটাই। আর এটা অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন নাকি?
এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে কন্ট্রাস্টেড অ্যাকাউন্ট, কন্ট্রাস্টেড অ্যাকাউন্ট যেহেতু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা হচ্ছে তোমার তা মানে কমতেছে, সো যেহেতু কমতেছে, সরি যেটা বাড়তেছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা, অ্যাকুমুলেটেড বাড়ার কারণে এটা ক্রেডিট। যদি তোমার এরকম দেওয়া থাকে যে ডেপ্রিসিয়েশন অফ ফার্নিচার 1000 টাকা, তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস লিখবে 1000 টাকা, আর টু অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন 1000 টাকা লিখবে ফার্নিচার অফ ফার্নিচার। ক্লিয়ার? হুম হুম, হ্যাঁ 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 কনফিউশন আছে কোনো? না এই যা পড়াইছে এতক্ষণ কোন সব বুঝছো? হ্যাঁ সব বুঝেছি তো ওইটা আমি ক্লাসের লিঙ্কটা তোমাদের মানে যে ডকশিটটার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। না দিয়ে এসে দিলে দিয়ে দিই। এসএস না ডিরেক্ট পিডিএফ বানিয়ে, এই তো পারে। না পিডিএফ এর লিঙ্ক পারা হবে তো, তোমার ডিরেক্ট ডকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডক ফাইলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি। কাব্য তাহলে ক্লিয়ার সব? হ্যাঁ সব ক্লিয়ার কোনো কনফিউশন না কোনোটা নিয়ে? না না কিন্তু ফ্যাকাল্টি আমাদের যা পড়াচ্ছে আমার তো মানে সন্দেহ আছে যে স্যার কি যে কি করবেন, প্লাস স্যার তোমার ডাবল এন্ট্রি দিচ্ছে, আমি তোমাদের ওইগুলো নেক্সট ক্লাসে দিবানি, মানে স্যার কি টাইপের কোশ্চেন দেয় ভাই, মানে কোনো ছেলেগুলোর মাথার সমস্যা উপর দিয়ে যাচ্ছে সব। তোমার মাথার মধ্যে দিয়ে দিতে আছে? আমি যেগুলো জানি এগুলোতে আমার গুলাই যাচ্ছে, যেমন হচ্ছে স্যার দেখলাম কি একটা রেভিনিউ এর দেখলাম, রেভিনিউ তো বাড়লে কি হয়, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয় না, তার স্যার রেভিনিউ দেখলাম মানে হচ্ছে ক্রেডিট? একটা, হ্যাঁ রেভিনিউ, তার স্যার দেখলাম রেভিনিউ হচ্ছে ডেবিটে বসাইছে, আবার হচ্ছে দেখলাম হচ্ছে ওইখানে প্রিপেড ইন্স্যুরেন্স ছিল ওইটা দেশে হচ্ছে তোমার ক্রেডিটে, এরকম কিছু জিনিস দেখলাম হচ্ছে স্যার বেশ ভুলাইছে। রেভিনিউ ডেবিট বসাইছে, প্রিপেইড ইন্স্যুরেন্স বসাইছে ক্রেডিটে। হ্যাঁ প্রিপেইড ইন্স্যুরেন্স হচ্ছে তোমার যে ইন্স্যুরেন্সটা তুমি আগেই পে করছো। So, ওইটাই তো এটা ডেবিট হওয়ার তোমার, কথা। তুমি আমার পরে স্যারের ডক্টর দিয়ে দয়া করে তোমার স্যারের হ্যাঁ সলিউশন ক্লাস করো মানে স্যার একদিন। খুব টাফ করে পড়াচ্ছে, আর আছে তোমার এই যে কি বলে, স্যার হচ্ছে তোমার ফার্স্ট দিন এসে বলতেছে যে তুমি একজনের কাছ থেকে কোনো কিছু নিয়েছো বা প্রোভাইড করছো এটা ক্রেডিট ডেবিট, এইভাবে কনসেপ্ট গুলো এত কঠিন করে বুঝাইছে, বেশিরভাগ ছেলে পেলে মানে বুঝিনি, এমনকি যারা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে তাদেরও মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদের কয়েকজনের সাথে কথা কোনো বলে দেখলাম। কোনো কোনো ব্যাপারই না, শোনো মাথা উল্লাবা না কারোর সাথে কথা বলে, আর তুমি যেটা করবা সেটা হচ্ছে তুমি করো ওই তোমার স্যারের যে কুইজের সিলেবাস দিবে ওটা আমারে দিও, তোমারে করাই দেবো, আর যদি তুমি করাই দিতে পারো। আর নাফিসের কুইজের সিলেবাস তো মোটামুটি কমপ্লিট নাকি নাফিস? এই বেটা, তোমার কুইজের সিলেবাস কমপ্লিট না নাকি আর বাকি আছে কিছু? শেষ?